বুঝলি সুমন, এই যে 10 বছর পর আমি বিদেশ থেকে বাংলাদেশে আসলাম, আমার কিন্তু মনেই হইতেছে না যে আমি বিদেশে ছিলাম। কি বলো মামা? হ্যাঁ, বুঝলি না? এটা হলো নারীর টান, ভালোবাসা। মনে কর, ভালোবাসার মানুষ যখন সামনে থাকে তখন আশেপাশে সে আর কিচ্ছু দেখে না। ঠিক তেমনি দেশের মাটিতে পা দেওয়ার পর থেকে আমার মনে হইতেছে, কই আমি তো কখনো বিদেশেই থাকি নাই, বিদেশেই যাই নাই। মামা, তুমি না বিদেশে যে কবি হয়ে গেছো। সেই রকমই। তার 1 মিনিট 1 মিনিট। দেশের বাতাসের মধ্যেও একটা গন্ধ আছে। চলো। এই জোর ভাই, লাগেজ গুলো তোলো। আসো মামা। সুমন, মামা, তোর ছবির লগে কিন্তু তোর বাস্তব চেহারার কোনো মিল নাই। কেমন? ছবিতে কেমন পোলাবান পোলাবান লাগে তোরে, কিন্তু বাস্তবে তুই বেডা একখান। মামা, তুমি না, মানে তোমাকে আগেও যেরকম দেখেছিলাম এখনো ঠিক সেরকমই আছো। তুমি একদম বদলাওনি। দূর হ, কি কস না কস। 10 বছর, 10 বছর কম সময় নাকি? মামা, এইবার আমি তোমাকে ছাড়ছি না। ছাড়বি কি রে? তুই তো আমার দরজই নাই। দুষ্টুমি রাখো তো। তোমার জন্য না আমি একটা প্ল্যান করে রেখেছি। প্ল্যান? কি প্ল্যান? আমার প্রাণপ্রিয় মামাকে বিয়ে না দেওয়ার যেতেই দেবো না। তুমি আসবে আসবে বলে তার এতদিন পরে এলে না, আমি এবার আর তোমাকে কোনোভাবে ছাড়বো না। আমার বিয়া? হেসো না হেসো না, আমি ঘটককে বলে দিয়েছি কালকেই চলে আসবে। জানো মামা, এই ঘটকের না একটা দারুণ রেকর্ড আছে। মানে এর হাতে যে একবার পড়েছে তার বিয়ে না হওয়ার রেকর্ডই নাই। দেখ না, তুই আমারে না বলে এরকম একটা কাজ করতে পারলি? মামা, আমি এত কিছু বুঝি না। তুমি যদি আমাকে বিন্দু মাত্র ভালোবেসে থাকো, আমার কথা তোমাকে শুনতে হবে, ব্যাস। মামা, ম্যান ক্যান নট লিভ অ্যালোন। আচ্ছা ঠিক আছে, সেটা সময় হলে দেখা যাবো। শুন ভাই না, আজকে তুই আমারে নিয়া পুরো ঢাকা শহর ঘুরে ঘুরে দেখাবি। আমার প্রাণ প্রিয় মামাকে নিয়ে পুরো শহরটা ঘুরে দেখাবো, কিন্তু শর্ত কিন্তু একটাই। বিচার মানি তাল গাছ আমার। আচ্ছা ঠিক আছে, আমি একটু ড্রেসটা চেঞ্জ করে আসি।